সিনেমার শুরুতে একটি যুদ্ধক্ষেত্র দেখানো হয়, যেখানে সকল সৈন্যরা মৃত অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে একজন পাদ্রীকে দেখানো হয়, সে মৃত সৈন্যদের মধ্যে দিয়ে ভয়ে ভয়ে আরেকজন পাদ্রীর কাছে যাচ্ছে। সেখানে মৃতপ্রায় অবস্থায় একজন পাদ্রী পড়েছিল, তার হাতে একটি মুক্তি ছিল। অন্য পাদ্রীটি তার হাত থেকে মুক্তি নিতে গেলেই সেই মৃতপ্রায় অবস্থায় পাদ্রীটি সেই মুক্তি নিতে মানা করতে সে মারা যায়। আর আমরা তখনই দেখতে পাই এক ভয়াবহ দৃশ্য, যেখানে সকল সৈন্যকে উল্টো ক্রসে ঝুলানো রয়েছে। উল্টো ক্রস হচ্ছে শয়তানের চিহ্ন। এইবার দৃশ্য পরিবর্তন হয়ে 1949 সালের ঘটনায় চলে আসে। এখানে মুভির প্রধান ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ম্যাডলিন। তিনি একজন আর্কিওলজিস্ট ও পাদ্রী। পূর্বের ঘটনা থেকে তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। এরপর থেকে সে চার্চে যাওয়া অফ করে দেয়। এখানে একজন ব্যক্তি মেরিনের সাথে দেখা করে। ব্যক্তিটি অ্যান্টিক কালেক্টর ছিল। তিনি বলেন, কেনিয়ার কোনো উপত্যকার খননের কাজের সময় একটি চার্চ পাওয়া গিয়েছে, সেখানে শয়তানের পূজা করা হতো। এই বলে লোকটি মেরিনের সামনে একটি মুক্তি রাখে। আর এই মুক্তিটি হচ্ছে মুভি শুরুতে আমরা যেই মুক্তিটি দেখতে পেয়েছি এটি। ব্যক্তিটি মেরিনকে বলে ব্রিটিশরা চার্চ দখল করার আগেই সে সেখানে গিয়ে এই বিষয়ে সমস্ত তথ্য সংরক্ষণ করতে। এই জন্য তাকে অনেক পরিমাণ নগদ টাকাও দেওয়া হবে। মেরিন একজন আর্কিওলজিস্ট হওয়ায় এক কথায় রাজি হয়ে যায়। মেরিন পৌঁছে যায় কেনিয়ার সেই গ্রামে। সেখানে তার পরিচয় হয় ফাদার ফ্রান্সিসের সাথে। মেরিন ফাদার ফ্রান্সিসের সহকারী হিসেবে যোগ করেন। ফাদার মেরিন ও আরেকজন ট্রান্সলেটর নিয়ে পরের দিন রওনা দেয় চার্চের দিকে। মেরিন পর্যবেক্ষণ করে বলে এই চার্চটি আসলে 150 বছর পুরাতন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই সময় খ্রিস্ট ধর্ম এখানে এসে পৌঁছায়নি। তাহলে এই চার্চটি কে বানালো? তারা আরেকটু সামনে যেতেই দেখতে পায় সেখানে একটি গ্র্যাভইয়ার্ড আছে। ফাদার বলে এক সময় সেখানে প্লেগ নামক মহামারী হওয়ায় সকল লোক মারা যায়, আর এগুলো তাদেরই কবর। তারা তিনজন চার্চে ঢুকতেই দেখতে পায় অনেক পুরনো মূর্তি, আর এই মূর্তিগুলো তখন রোম ছাড়া আর কোথাও পাওয়া যেত না, যা দেখে মেরিন একটু অবাকই হয়। আর এখানে তারা লুসিফারের মুক্তিও দেখতে পায়। তারা আরো অবাক হয়, চার্চে পবিত্র যিশু ক্রিস্টকে উল্টোভাবে ঝুলানো রাখা হয়। মেরিন আগের আর্কিওলজি সম্পর্কে জানতে চাইলে ট্রান্সলেটর বলে মেন্টাল অ্যাসাইলামে রয়েছে। সে মেরিনকে পূর্ব আর্কিওলজির কাছে নিয়ে যায়। সেখানে মেরিন অদ্ভুত কিছু পেন্টিং দেখতে পায়। তারপর তারা সেখান থেকে সাইট ইনচার্জের কাছে যায়। সাইট ইনচার্জ তাদের জানায় এই চার্চটি আসলে অভিশপ্ত। চার্চটি মাটি থেকে তোলার পর চারদিকে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, আর সাথে হাইনার উপদ্রব বেড়ে গিয়েছে। তারপর সেখানকার ডক্টর সারার সাথে তারা দেখা করে। তিনি এইসব ভৌতিক জিনিসে একদমই বিশ্বাসী নয়, কিন্তু তার কাছে এখানে ঘটিত কোনো ঘটনারই বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। তার সাথে কথা বলা অবস্থায় জানা যায় পূর্বের কোনো ঘটনার কারণবশত তার ডিভোর্স হয়ে যায়। ফাদার মেরিন ও ট্রান্সলেট তারা সেখান থেকে ফিরে আসে। সেই রাতে ফাদার যখন প্রে করতে যাচ্ছিল তখন ক্রস নিজে নিজেই উল্টো হয়ে যায়। বাহিরে জোসেফ ও জেমস নামক বাচ্চা খেলছিল। হঠাৎ কিছু হায়না জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মেরে খেয়ে ফেলে, কিন্তু জোসেফকে তারা কিছুই করে না। এই ঘটনার তার উপর মানসিকভাবে আঘাত করে, যার ফলে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর সারা তাকে দেখাশোনা করতে শুরু করে। অন্যদিকে মেরিন ও ফাদার ফ্রান্সিস পূর্বের আর্কিওলজিস্টের সাথে দেখা করতে যায়। তার নাম ব্যাসিন।
তারা সেখানে গেলে জানতে পারে বেসিন আগে থেকেই জানতো তারা এখানে আসবে। বিষয়টি তারা অবাক হয়ে যায়। বেসিন বলে, এবার আমি মুক্ত। এই বলে সে গলা কেটে আত্মহত্যা করে। ম্যারিন বেসিনের রুম থেকে একটি অদ্ভুত পেন্টিং পায়। সেটা নিয়ে ম্যারিন চার্চে গেলে দেখতে পায় এটা আসলে কোনো গুপ্ত স্থানের পেন্টিং। সেখানে প্রবেশ করতেই ম্যারিন দেখে অসংখ্য মূর্তি। সেই রাতে গ্রামের এক মহিলা মৃত বাচ্চার জন্ম দেয়। সেই বাচ্চার শরীরে ছিল অসংখ্য পোকা। অন্যদিকে সে রাতে ক্যাম্পিং চার্চের ওপর কেউ আক্রমণ করে। ডাক্তার সারা ম্যারিনকে জানায় যবে থেকে জোসেফ হসপিটালে এসেছে সেদিন থেকে ডাক্তার সারার সাথেও অদ্ভুত ঘটনা ঘটছে। এরপর থেকে সবাই ভাবতে থাকে সেই অভিশপ্ত চার্চের আত্মা হয়তো জোসেফকে পজেস্ট করে ফেলেছে এবং এইসব ঘটনার পিছনে সেই দায়ী। পরের দিন ক্যাম্পিং চার্চের রুমে সাথে ভাঙা দাঁত দেখতে পায়। ফাদার বলে নিশ্চয়ই এর পিছনে ব্রিটিশদের হাত রয়েছে, যার কারণে ফাদার প্রোটেকশনের জন্য অফিসার গ্যাবলিনকে ডেকে আনে। পুলিশের হস্তক্ষেপের জন্য ম্যারিন বিরোধিতা করে, কারণ পুলিশের জন্য এই ঘটনায় আরো বাজেভাবে এফেক্ট পড়তে পারে। এইদিকে ম্যারিনের মাথায় একটি চিন্তা আসে, যদি মহামারীতে সবাই মারাই গিয়েছিল তাহলে চার্চের পাশে কে বা কারা কবর দিয়েছে। সেই সময়ে ম্যারিন গ্রামের প্রধানের সাথে দেখা করতে যায়। ম্যারিন সেখানে গিয়ে দেখতে পায় জেমস নামক সেই বাচ্চাটিকে সেখানে দাহ করা হচ্ছিল। ম্যারিন তখন বুঝতে পারে এরা মৃত মানুষকে দাহ করে, কিন্তু এখন কথা হলো তাহলে এই কবরগুলো। তাই ম্যারিন রাতে কবরগুলো খুঁড়তেই দেখতে পায় কোনো বক্সেই মৃতদেহ নেই। তার মানে পুরো ঘটনাই এখানে সাজানো। তাই ফাদারকে ম্যারিন মারতে গেলে ফাদার এখানে আসল রহস্য খোলাসা করে। তিনি বলেন আজ থেকে প্রায় 150 বছর আগে কয়েকজন পাদ্রী কয়েক লাখ সৈন্য নিয়ে এখানে আসেন শয়তানের উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে, কিন্তু তারা সবাই শয়তানের দ্বারা পজেস হয়ে একে অন্যকে মেরে ফেলে। একজন পাদ্রী মৃত্যুর আগে বলে যায় যেন এখানে একটি চার্চ বানানো হয়। সিনেমার শুরুতে যে ঘটনা আমরা দেখেছি আসলে এই কথাটাই বলা হয়েছিল, যার ফলে এই চার্চের সৃষ্টি। তারপর 1893 সালে 4 জন পাদ্রী এখানে এসেছিল। তারা চেয়েছিল গ্রামবাসীর সাহায্যে এই ঘটনার ইতিহাস সবার সামনে আনতে, কিন্তু পরের দিন তারা অদ্ভুতভাবে মারা যায়। তাই ভ্যাটিকান চার্চ বুঝতে পারে এখানে আসলেই শয়তানের বসবাস রয়েছে। তাই পুরো ঘটনাকে লুকাতে মিথ্যে গল্প ফাঁদে প্লেগ মহামারীর নকল কবর দেওয়া হয়, যা ম্যারিন ধরতে পেরেছিল। ফাদার আরো বলে লুসিফার স্বর্গ থেকে পৃথিবীতে যখন আসে তখন সে এই জায়গায় মানে এই উপত্যকারই এসে পড়েছিল। সেই সময় ট্রান্সলেটর মেরিনকে এসে বলে জোসেফকে বাঁচাতে। জোসেফকে গ্রামবাসীরা মারতে গেলে শয়তান উল্টো গ্রামবাসীদের উপর আঘাত আনে। অন্যদিকে পুলিশ অফিসার সাইড ইনচার্জের ভয়াবহ মৃতদেহ খুঁজে পায়। মেরিন অফিসারকে বলে শয়তান আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। অফিসার মনে করেন এর পিছনে গ্রামের প্রধান দায়ী, তাই তিনি চার্চ থেকে বের হয়ে গ্রাম প্রধানকে গুলি করে মেরে ফেলেন, যার ফলে গ্রামবাসীর সাথে পুলিশের মারামারি শুরু হয়। মেরিন এবার জোসেফকে বাঁচানোর জন্য লুকিয়ে চার্চে যাওয়ার প্ল্যান করে, কারণ সেখানেই জোসেফ সেফ থাকবে, যেহেতু গ্রামবাসী চার্চে যায় না। মেরিন ডাক্তার সারাকে বাঁচাতে তার রুমে গেলে ডাক্তার সারার রুমে রক্ত দিয়ে ভরা এবং দেয়ালে ডেমনিক সিম্বল আঁকা দেখতে পায়। সেই সাথে সেই মুক্তিটিও লাগানো ছিল। মেঝেতে একটি ছবির উপর মেরিনের চোখ গেলে সেখানে দেখতে পায় সারা ও তার বরের ছবি ছিল। এখানে সারার বর আর কেউ নয়, বেসিন ছিল। এইবার মেরিন বুঝতে পারে শয়তান আসলে জোসেফকে নয়, শয়তান সারার ভেতরে।
মেরিন লুকিয়ে চার্চে গেলে দেখে সারা সেখানে নিজের আসল রূপে ছিল। ওইখান থেকে জোসেফকে বাঁচাতে চাইলে সারা তাকে কোনোভাবেই চার্চ থেকে বের হতে দেয় না। মেরিন সেখানে প্রে করা শুরু করলে সারার ভেতরে থাকা ডেমন মেরিনের সাথে মাইন্ড গেম খেলা শুরু করে এবং তার সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস নিয়ে মজা করতে থাকে। সেই সাথে তাকে মানসিক ও শারীরিক প্রলোভন দেখাতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও মেরিন এক্সরসিস্ট চালিয়ে যেতে থাকে। শয়তান তাকে আঘাত করতে থাকে, সেই সাথে শারীরিক প্রলোভন। কোনো কিছুতেই মেরিন না থামলে সারা তাকে ফাদারের মৃতদেহ দেখিয়ে তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু মেরিন কিছুতেই তার জায়গা থেকে বিচলিত হয় না এবং এক্সরসিজম চালিয়ে যেতে থাকে। অবশেষে সারার ভেতর থেকে শয়তানকে বের করতে সক্ষম হলেও সারাকে বাঁচাতে পারে না। অন্যদিকে অফিসার শয়তানের মাইন্ড গেমের শিকার হয়ে নিজেকে গুলি করে মেরে ফেলে। শেষে বেঁচে থাকা দুইজন মেরিন ও জোসেফ চার্চ থেকে বের হতেই দেখে সেখানে হাজার জন মরে পড়ে আছে, অর্থাৎ পূর্বের ঘটনার মতো ডেভিল সবাইকে পজেস করে একে অন্যকে মেরে ফেলে আর সেই চার্চ পুনরায় মাটির ভেতরে ঢুকে যায়। এইবার দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় মেরিন আবারও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ফিরে পেয়েছে আর সেই সাথে সে পুনরায় চার্চে যাওয়া শুরু করেছে। এই ঘটনার মধ্যে দিয়ে মুভি এখানেই শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।